শিয়রে রাজ্যের বিধানসভা নির্বাচন, ভোট আবহে দলবদলের রাজনীতি নতুন কথা নয়। ভাষা দিবসের দিনেই কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন প্রতীক-উর রহমান। ভোটমুখী বঙ্গে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের সরকারি অনুষ্ঠানের মঞ্চে এবার হাজির বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধি অনন্ত মহারাজ। রাজবংশীদের হয়ে কাজের জন্য অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। তাকে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। এদিন কবিতা পাঠ করে নিজের যাত্রাভিমান উস্কে দিয়েছেন অনন্ত মহারাজ। পাশাপাশি সম্মান পেয়েই বেরিয়ে এসে বিস্ফোরক রাজ্যসভার বিজেপি সাংসদ বললেন, কোচবিহার ও রাজবংশীদের জন্য বিজেপি কিছুই করেনি। দিনের পর দিন তারা স্রেফ বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েছেন। इन्विटेशन मिलने के बाद मैंने आज इस पोस्टर पे आया, तो जो सम्मान मुझे दिया इसके लिए मैं थैंक्स गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल। ये तो अच्छा बात है, मैंने पार्लियामेंट में बहुत बार उठाया, हाँ, और हमारे सारे लोग भी उठाया। अगर ये होता है तो बहुत अच्छा है। कुछ नहीं किया, आप लोग বঙ্গবিভূষণ সম্মান তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের প্রশংসা করেন। বলেন, রাজবংশীদের জন্য কাজ করে চলেছেন অনন্ত মহারাজ। তাঁর সংযোজন বাংলা ভাষা কারোর দয়ায় আসেনি। এদিন ফের বাঙালি অস্মিতার শান দিয়ে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন, আমরা এসব ভুলে যাই না, এসব আপনারা ভুলে যান। কখনো বিদ্যাসাগরকে অসম্মান করেন, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করেন। সব ভাষাকে সম্মান জানিয়ে বলি, সব ভাষার উপরেও যদি কোনোদিন কোনো আঘাত আসে যে কোনো ভাষার উপর, আমরা কিন্তু রুখে দাঁড়াবো। কিন্তু দয়া করে আমাদের ভাষাটাকে অসম্মান করবেন না। প্রসঙ্গত, উত্তরবঙ্গের রাজবংশী ভোট ব্যাংকে অনন্ত মহারাজের প্রভাব অনস্বীকার্য। অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নতুন নয়। লোকসভা ভোটের পরপরই উত্তরবঙ্গে প্রথম সফরে গিয়েই কোচবিহারে গিয়ে অনন্ত মহারাজের বাড়ি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই ভিন্ন রাজনৈতিক সমীকরণ দেখেছিল রাজনৈতিক মহল। গ্রেটার কোচবিহারের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অনন্ত মহারাজের আলাদা রাজ্যের দাবিতেই বিজেপি সমর্থন জানিয়েছিল এতদিন। বিজেপি তাকে রাজ্যসভার সাংসদ করে, কিন্তু পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবি খারিজ করেন এবং তাতে ক্ষুব্ধ হন অনন্ত মহারাজ। বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। প্রশ্ন উঠছে, অস্বস্তি কি বাড়ল রাজ্য বিজেপির? গেরুয়া শিবিরে কি ভাঙনের সুর? এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। সতীর্থ যদি পুরস্কৃত হন, সম্মানিত হন, তার চেয়ে আনন্দের কিছু নেই। তবে বিজেপির বিরুদ্ধে অনন্ত মহারাজ যা বলেছেন তা নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে যান শ্রমিক। অনন্ত মহারাজ আমার সহকর্মী, আমার সতীর্থ। আমরা একই সঙ্গে রাজ্যসভায় পাশাপাশি বসি। আমার সতীর্থ যদি সম্মানিত হন, তিনি যদি কোনো পুরস্কার পান, এর থেকে বড় আনন্দের খবর আর আমার কাছে কিছু হতে পারে না। রাজ্য সরকার পুরস্কার দিতেই পারে, এটা নিয়ে বলার কিছু নেই বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দেশে রাজ্য সরকার দিতেই পারে, এই বিষয়ে আমাদের কি বলার আছে? দলবদল নতুন নয়, অনন্ত মহারাজ যেতেই পারেন, কটাক্ষ সিপিএম এর। পাশাপাশি মোদি মমতা আঁতাতের গন্ধ পাচ্ছে কংগ্রেস। কে কখন বিজেপি, কে কখন তৃণমূল, এটা বাংলার মানুষ বুঝতে অনেক সময় অসুবিধা হয়। আজকে যিনি তৃণমূল, কালকে বিজেপি, আজকে যিনি বিজেপি, কালকে যিনি তৃণমূল। আমরা দেখতে দেখতে অভ্যস্ত। আবার একসাথে দুটো দলও করে, বিধানসভায় বিজেপি, বাইরে তৃণমূল, বিধানসভায় তৃণমূল, বাইরে বিজেপি, এটাও আমরা দেখতে অভ্যস্ত। অনন্ত মহারাজ যাবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাষা দিবস তো সবকিছুর ঊর্ধ্বে উঠে একটা অনুষ্ঠান বা একটা দিন আসতেই পারে, কিন্তু বিষয়টা হচ্ছে বাংলায় একে অন্যের সঙ্গে ওঠা বসা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া, চা অবধি খাওয়া, এই সংস্কৃতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অনেকদিন আগেই চুকিয়ে দিয়েছে। আমরা একে অন্যের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যেতেও ভয় পাই। এই সংস্কৃতিটা খুব সুন্দরভাবে ইনজেক্ট করে দিয়েছে। এবার যদি অনন্ত মহারাজ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আপনি বলেন, আমার কাছে যাহা বিজেপি তাহাই তৃণমূল, যাহা মমতা তাহাই নরেন্দ্র মোদী। তবে কি বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গের রাজনীতির অলিন্দে নতুন করে দলবদলের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে? 2023 অগস্টে বাংলা থেকে বিজেপির টিকিটে রাজ্যসভার সাংসদ হন অনন্ত মহারাজ। সম্প্রতি কার্সিয়ংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। আর তার রেশ কাটতে না কাটতেই খোদ কলকাতার মঞ্চে মমতার পাশে অনন্তর উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
প্রশ্ন উঠছে ২৬-এর ভোটের আগে জোড়া ফুলে পা বাড়াতে চলেছেন গ্রেটার কোচবিহারের এই নেতা। ওয়াকিবহাল মহলের মতে উত্তরবঙ্গে হারানো জমি ফিরে পেতে অনন্তকে কাছে টানা তৃণমূলের বড় রাজনৈতিক চাল নয় তো। ক্যামেরায় অপূর্ব দেবনাথ ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে খালিদ জামাল ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।